দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন হতে চলেছে 14ই মে 2025 থেকে এবং রাহু গ্রহ ও কেতু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে 18ই মে 2025 থেকে। চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসেতে। এই পরিবর্তনের ফলেতে কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা, সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। তার সাথে সাথে জন্ম নক্ষত্র যে সকল জাতক জাতিকাদের জানা আছে সেই সকল জাতক জাতিকাদের এই সকল বিষয়তে কি বিশেষ পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে সেই বিষয় নিয়েও বিস্তারিত ভিডিওতে আলোচনা থাকবে এবং সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস মে মাসেতে, যেগুলিকে অতি অবশ্যই বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পালন করা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই চ্যানেলেতে নতুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির নবম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে, কিন্তু কর্কট রাশিতে মঙ্গল গ্রহকে নিচস্থ বলে বিচার করা হয়ে থাকে। যেহেতু ত্রিকোণে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মে মাসে। তবে সব কাজেতে খানিকটা কিন্তু ক্লান্তিবোধ লক্ষ্য করা যেতে পারে এবং কাঁধের কোনো যন্ত্রণা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি 15ই মে থেকে রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে, তাই অতি অবশ্যই সেই সময় থেকে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং লিভার সংক্রান্ত অথবা কোলেস্টেরল সংক্রান্ত বা মেদ সংক্রান্ত সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই মে থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। শারীরিক ক্লান্তি অথবা চোট বা আঘাতের কোনো সম্ভাবনা অতি অবশ্যই এই সময়ের মধ্যেতে খানিকটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মাসেতে, এবং স্বাস্থ্যকে ঠিক রাখবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা বা পুরানো কোনো রোগ সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তাই স্বাস্থ্য সম্পর্কিত নো ডাউট কিন্তু ভালোই যাওয়ার কথা এই মাসে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পুরনো কোনো অপারেশন হওয়ার কথা থাকলে সেই অপারেশন করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণভাবে পদক্ষেপ গ্রহণ করা এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই অনেকটাই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অনেকটাই ভালো থাকতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মে মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছিল এবং 2023 সালের অক্টোবর মাস থেকে রাহু গ্রহ কিন্তু পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে। শিক্ষার্থীদের মনেতে বেশ কিছু চঞ্চলতা সৃষ্টি হয়েছিল এবং পরের দ্বারা অনেক সময়তেই প্ররোচিত হতে হচ্ছিল। 18ই মে থেকে রাহু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করে রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে শিক্ষার্থীদের কাছেতে বেশ কিছু কিন্তু নতুন সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মনের মধ্যে যে চঞ্চলতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার সেইটা কিন্তু অনেকটাই কন্ট্রোল থাকতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে চাইছে অথবা এই সকল বিষয়তে বা রিসার্চ সংক্রান্ত বিষয়তে কোনো পড়াশোনা করতে চাইছে বা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রে দুর্দান্ত কোনো পরিবর্তন হওয়া সম্ভব।
এবং তাদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ ও সুবিধা আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখা উচিত যে রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে 15ই মে থেকে গোচর অবস্থান করবে। তার ফলেতে যা কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত শিক্ষার বিষয়তে, সেই বিষয়গুলি কিন্তু খানিকটা বিবেচনা করে তারপরে কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা কি বিশেষ ফল চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা যে সকল জাতক জাতিকারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট কিছু উন্নতির সম্ভাবনা এই মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো বড় সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে নিতে হলে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরেই যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলে তাহলে কিন্তু নিজের হিতে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেশ কিছু উন্নতি অথবা দুর্দান্ত কোনো পরিবর্তন শিক্ষার বিষয়তে শিক্ষার্থীরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে এই মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মে মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে, খানিকটা কিন্তু অযথা জেদ লক্ষ্য করতে পারবে অনেক সময়তে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মে মাসেতে পার্টনারের মধ্যে, পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু অযথা মাঝে মধ্যে জেদ লক্ষ্য করা যাবে, অর্থাৎ একগুঁয়েমিপনা, আমি এটা জানি সেটাই ঠিক, আমি এটা বলবো সেটাই ঠিক। এবং রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে প্রেম সম্পর্কের মধ্যে অযথা বিবাদ লক্ষ্য করতে পারছিল, যেহেতু রাশির পঞ্চম ভাবেতে 2023 অক্টোবর থেকে গোচর অবস্থান করছিল রাহু গ্রহ। তবে 18ই মে থেকে রাহু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে রাশির পঞ্চম ভাব থেকে। তার ফলেতে অযথা যে বিবাদগুলি লক্ষ্য করা যাচ্ছিল প্রেম সম্পর্কতে, অথবা নিজেদের মধ্যে যে কনফিউশনগুলি লক্ষ্য করতে পারছিল প্রেম সম্পর্কের মধ্যে, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তবে 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে অযথা মাঝে মধ্যেই কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা একটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে নিজেদের মধ্যে। তবে সেই বিবাদ কিন্তু নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতেও লক্ষ্য করা যাবে। অতএব প্রেম সম্পর্ক এই মাসে যথেষ্টই গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়া অথবা পুরনো প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি হওয়া দুটোই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব প্রেম সম্পর্কে নিয়ে বিশেষ বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, ছোটখাটো ব্যাপারেতে নিজেদের মধ্যে কিন্তু খানিকটা মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছে 15ই মে থেকে। সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়াটা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পুরনো প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতো এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্ক নিয়ে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু এই মাসেতে খুব একটা খারাপ যাওয়া উচিত নয়, কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে। সুখ ও স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং পরিবারেতে উন্নতির জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের মধ্যে কিন্তু বা যৌথ উদ্যোগে কিন্তু নিতেও লক্ষ্য করা যাচ্ছে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য এই মাসে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য এই মাসে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির নবম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করলেও কর্কট রাশিতে কিন্তু মঙ্গল গ্রহকে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। তাই নিজের অযথা মাথা গরমকে কিন্তু সারাটি মাস বলবো কন্ট্রোল করে চলা উচিত, তাহলে বিবাহিত সম্পর্কের মধ্যে আরো অনেক বেশি উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো,
16 মে থেকে অতি অবশ্যই নিজেদের মধ্যে অযথা মতবিরোধ এড়িয়ে চলাটা উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি আরো বেশি হওয়া সম্ভব হবে, নাহলে কিন্তু অযথা বিবাদ বা সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যেতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে বা এই সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তেমনি কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ এবং পরিবারের উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যেতে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না এই মাসে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী মে মাসেতে কেমন থাকবে। রাশির নবম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ প্রতি 1.25 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে সবসময় মনে হয় সমস্ত কাজ মুখের কাছে এসে যেন ভাগ্যতে বিড়ম্বনা হচ্ছে, অর্থাৎ মনের মধ্যে কিন্তু আক্ষেপ থাকে সবসময়তে যে সব কাজেতে কেন এত বাধা আসে। আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে এই বিষয় নিয়ে তোমাদের মতামত জানতে চাইছি যে তোমাদের ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে এইরকম কি মনে হয় বা এইরকমই কি তোমাদের ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে চলতে থাকে? অতি অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে একদমই তোমরা ভুলো না। তবে মে মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক কিছু বেশ ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। কেন লক্ষ্য করতে পারবে? কারণ কি? কারণ রাশির নবম ভাবে, রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে 6টি মাস। তার ফলেতে ভাগ্য কিন্তু এই মাসেতে অনেকটাই দেখবে সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে। নিজের উন্নতির জন্য ভাগ্য কিন্তু দুর্দান্তভাবে সাপোর্ট করবে তোমাকে এবং সব কাজেতেই যথেষ্ট এনার্জি থাকতেও লক্ষ্য করা যাবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এই মাসে অতি অবশ্যই পেতে লক্ষ্য করতে পারবে। তবে যেহেতু মঙ্গল গ্রহকে কর্কট রাশিতে নিচস্থ বলে বিচার করা হয়ে থাকে, তাই অতি অবশ্যই বলবো ধৈর্যের পরীক্ষা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করতে হবে বা লক্ষ্য করা যাবে, অর্থাৎ ধৈর্যের অভাব মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে এবং এই ধৈর্যের অভাবের ফলেতে হওয়া কাজ কিন্তু মুখের কাছে এসে আটকে যেতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে আমার আবেদন থাকলো যে নিজের ধৈর্যকে বৃদ্ধি করা উচিত। হ্যাঁ, নিজের ধৈর্যকে যথাসাধ্য পরিমাণে বৃদ্ধি করা উচিত। তাতে কিন্তু ভাগ্য সংক্রান্ত যে কোনো সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। জমি, বাড়ি অথবা গাড়ি সংক্রান্ত কোনো ধরনের স্বপ্ন বাস্তবতেও কিন্তু লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। শুভ অথবা মাঙ্গলিক কাজ এই মাসেতে লক্ষ্য করা যাবে যেমন, তেমনি কিন্তু পরিবারেতে সুখ ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের উন্নতির জন্য কোনো ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয় করতেও লক্ষ্য করা যাবে এই মাসেতে। অতএব ভাগ্য পূর্ণরূপে সাথে আছে, শুধুমাত্র দরকার কি নিজের ধৈর্যকে বৃদ্ধি করা। জন্ম নক্ষত্র অনুযায়ী বিশেষ কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মে মাসেতে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের কিন্তু সঠিক উত্তর পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 16 মে থেকে। অতি অবশ্যই বলবো নিজের ধৈর্যকে খানিকটা কন্ট্রোলে রাখা উচিত, অর্থাৎ বৃদ্ধি করা উচিত নিজের ধৈর্যকে, তাহলে কিন্তু আরো উন্নতি লক্ষ্য করা যাবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে মনের মধ্যে কিন্তু অনেক কিছু পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই কাজেতে সফল হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে এবং জমি, বাড়ি অথবা গাড়ি সংক্রান্ত বেশ কিছু কিন্তু স্বপ্ন পূর্ণ হতে চলেছে এই মাসেতে। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের স্বপ্নকে বাস্তব করবার জন্য নিজের পরিকল্পনাকে কিন্তু সঠিকভাবে সাজিয়ে নিতে হবে। যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবকিছুতেই দুর্দান্ত সফলতা ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে পেতে লক্ষ্য করা সম্ভব হবে। ক্যারিয়ার বা কর্ম সংক্রান্ত ব্যাপারেতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মে মাসেতে। রাশির দশম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে এবং 15 মে থেকে রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে। ষষ্ঠ ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করলেও ষষ্ঠ ভাবে কিন্তু রবি গ্রহ খারাপ ফল দেয় না। তার উপরে আবার রবি গ্রহ উচ্চস্থ হিসাবে গোচর অবস্থান করছে মেষ রাশিতে। কেরিয়ারের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাস।
পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সম্ভাবনা যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনই কিন্তু সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে সফলতা লাভ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টা করছে, সেই সকল জাতক জাতিকাদেরও এই মাসেতে কিন্তু স্বপ্ন পূর্ণের মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো 14ই মে পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে অযথা যে রাজনীতি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে, অতি অবশ্যই। অতএব বেকার যুবক যুবতীদেরও যেমন সুযোগ আসছে বা সুযোগ আসছে লক্ষ্য করা যাচ্ছে, তেমনই কিন্তু যারা কর্মক্ষেত্রে অলরেডি জড়িত আছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু উন্নতির সম্ভাবনা, পদোন্নতির সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে। কাজের চাপ কিন্তু এই মাসেতে খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যাবে এবং কাজের জায়গাতে নতুনভাবে নেতৃত্ব দেওয়া, নতুন কোনো দায়িত্ব প্রাপ্তি হওয়া এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুযায়ী মে মাসেতে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 10ই মে পর্যন্ত দুর্দান্ত পরিবর্তন কর্মক্ষেত্রের জায়গাতে আশা করা যেতে পারে বা লক্ষ্য করা যাচ্ছে এবং তেমনই কিন্তু বেকার যুবক যুবতীদেরও এই সময় থেকেই দুর্দান্ত পরিবর্তন আসা লক্ষ্য করা সম্ভব। তবে 11ই মে থেকে কিন্তু অতি অবশ্যই নিজের ধৈর্যকে বৃদ্ধি করা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের আর্গুমেন্টে কিন্তু জড়ানো উচিত হবে না একদমই। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বেশ কিছু সুযোগ ও সুবিধা 10ই মে পর্যন্ত আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে 11ই মে থেকে কিন্তু অতি অবশ্যই নিজের মাথাকে কিন্তু ঠান্ডা করে কর্মক্ষেত্রের জায়গাতে নিজেকে কিন্তু আগে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং কাজেতে আরও বেশিভাবে যাতে ফোকাস করা যায় সেই বিষয়তে প্রচেষ্টা করা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে উচ্চ আধিকারিকদের সাথে মে মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ধরনের আর্গুমেন্টে একদমই যাওয়াটা উচিত হবে না। হ্যাঁ, একদমই কিন্তু যাওয়াটা উচিত হবে না। 11ই মে থেকে কিন্তু অনেক কিছুই বিশেষ পরিবর্তন, নিজের কাজের জায়গাতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না কর্মক্ষেত্রের জায়গাতে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে মে মাসের 15 তারিখ থেকে কারোর ওপরেতে বিশ্বাস করে কোনো জায়গাতে কিন্তু লগ্নি করা থেকে বিরত থাকা উচিত হবে, নাহলে কিন্তু অযথা সেই টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা বেশ কিছুভাবে সেই টাকা হাতছাড়া হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আয় উন্নতির দিকেতে এই মাসেতে মোটামুটি উন্নতি লক্ষ্য করা সম্ভব হলেও খানিকটা কিন্তু আয়ের দিক থেকে বেগ পেতে হবে সারাটি মাস অর্থনৈতিক ব্যাপারেতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে এই মাসটা দুর্দান্ত হতে চলেছে এবং সরকারি কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু ডিল কিন্তু এই মাসেতে ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য নতুন কোনো মেশিনারি ক্রয় করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। সঠিক সিদ্ধান্তই কিন্তু ব্যবসাতে আরও বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তাই অতি অবশ্যই ধৈর্য ধরে সব কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছে যারা, সফটওয়্যার জাতীয় ব্যবসার সাথে যুক্ত সফটওয়্যার ডেভেলপমেন্ট জাতীয় বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যবসাতে যুক্ত জাতক জাতিকাদের এই মাসে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নতুন অপরচুনিটি আসতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। মে মাসে চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে বিশেষ পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবে সেগুলি সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু আমি যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করলাম। হ্যাঁ, যতটা অ্যাকুরেসি পেরেছি ততটা আমি কিন্তু অ্যাকুরেসি মেনটেন করেছি এবং আমি আশা করব এই ভিডিও দেখে মে মাসেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি তোমরা সব বিষয় গ্রহণ করতে পারবে। মনে রাখতে হবে যে জন্ম কুণ্ডলিকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত এবং কোন বিষয়তে কতটা সফলতা পাওয়া সম্ভব হবে সেটা কিন্তু একমাত্র জন্মকুণ্ডলীও খুব ভালোভাবে বলতে পারে। অতি অবশ্যই মে মাসেতে কিন্তু যে উপায়গুলিকে পালন করা উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেই উপায়গুলিকে বলবো প্রতিদিন কিন্তু পালন করা উচিত। প্রতিদিন সূর্যকে জল প্রদান করো সকাল 8টার মধ্যে। মঙ্গল গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ।
এই মন্ত্রটা একটা সূর্যাস্তের আগে জপ করো সবসময় এই মন্ত্রটা, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করতে ভুললে একদমই কিন্তু চলবে না, তাতে কিন্তু বিশেষ সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।